নমস্কার বন্ধুরা, মঞ্জুরিস কিচেনে নতুন পর্বতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য এঁচড় দিয়ে বানানো একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হলো এঁচড়ের কোপ্তাকারি। এই এঁচড়ের কোপ্তাকারি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। যেহেতু এখন এঁচড়ের সিজন, সো আপনারা এই কোপ্তাকারিটা কিন্তু অবশ্যই বানাতে পারেন। সো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এঁচড়ের কোপ্তাকারি রেসিপিটা। এঁচড়ের কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি এঁচড় নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো আলুটাকে আর এঁচড়টাকে আমি সামান্য নুন দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলু আর এঁচড়টাকে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। এঁচড়টাকে কিন্তু বেশি গলাবেন না, হালকা হাতে জাস্ট একটু ম্যাশ করে নেবেন, তাহলে এঁচড়ের টেস্টটা ভালো করে আসবে না। সো কোফতা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি আদাটাকেও কুচিয়ে নিয়েছি। আপনারা আদাটাকে পেস্ট করেও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনের পরিমাণটা কম দিচ্ছি কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছি। সো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর 2 টেবিল স্পুন পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। আমি বেসনটাই বেশি প্রিফার করব কারণ বেসনে টেস্ট বেশি আসে। সো সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নেব। সো দেখুন, মাখিয়ে নিয়েছি একসাথে। এখন আমি হাতে সামান্য তেল লাগিয়ে কোফতা বানিয়ে নেব। আপনাদের যদি মিশ্রণটা একটু নরম লাগছে, আর 1 চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন। সো দেখুন, আমি আর একটু ছোট সাইজ বানাবো বলসগুলো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর ভিতরে যে রসটা বানাবো সেটাও সুন্দর ঢুকে যাবে। সো দেখুন, আমি কোফতা বলস বানিয়ে নিয়েছি। এখন আমি নেক্সট যাব ফ্রাই করার প্রসেসে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কোফতা সবগুলো দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। জাস্ট হালকা হাতে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। দেখুন, সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি কোফতাগুলোকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। তারপর আমি এখানে কারির জন্য একটা মশলা বানাবো। এখানে আমি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের মতো আদা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণে কাজুটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর নরম হয়েছে। আর সামান্য দিয়ে দিচ্ছি জল। এখন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর আমি সেম কড়াইতে তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি। এখানে আমি 1 স্পুন পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দালচিনি, আর সামান্য গোটা জিরে। 10 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, হাই ফ্লেমে কখনো মশলাটা দিবেন না। আপনারা যদি পারেন গ্যাসটাকে বন্ধ করে তারপর দিবেন। তেলের মধ্যে এই হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে কারিতে। সো এখানে আমি এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা। একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি। এখন সামান্য নেড়ে চেড়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এইভাবে মশলা দিলে কারির কালার কিন্তু খুব সুন্দর আসে। তো একটু সময় তেলে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি গরম মশলা গুঁড়ো দিতে চান তাহলে দিতে পারেন, আমি আর ইউজ করছি না কারণ গোটা গরম মশলা আমি দিয়েছি তেলের মধ্যে।
এখন আমি অল্প সময় ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। দেখুন কি সুন্দর কালার এসেছে, মশলা থেকে তেলগুলো বেরিয়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি গরম জল ইউজ করছি, আপনারা গরম জলটা ইউজ করবেন, তাহলে কালারটাও সুন্দর আসবে, টেস্টটাও একটু অন্যরকম আসবে। সো আমি ফুটিয়ে নিব অল্প সময়, আমি ঢাকা দিয়ে দিব। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর বয়েল এসেছে, কালারটাও দেখুন কি সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি কোফতা বলসগুলো দিয়ে দিব। এখন আমি কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলোকে দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য ফুটিয়ে নিব, বেশি সময় ফোটাবো না, জাস্ট 1 মিনিট। তাহলে কোফতাগুলো সুন্দর ফুলে উঠবে এবং কারিটা ভালো করে টেনে নেবে, তাহলে টেস্ট আসবে। এখন আমি অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব। লাস্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। ঘিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও টেস্ট হয়, যেহেতু আমি নিরামিষ রান্না করেছি। আপনারা যদি গরম মশলা দিতে চান এই সময় দিয়ে দিবেন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি সার্ভ করে নিচ্ছি কোফতাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে, কোফতাগুলো একদম সফট হয়েছে। সো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।